নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রায় দুদিক থেকে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। একদিকে যেমন বালুচিস্তান আর্মির জোড়া অ্যাটাক, অন্যদিকে তেহরিক-ই তালিবান অর্থাৎ টিটিপি এবার সরাসরি ঘোষণা করলো পাকিস্তানের আর্মিকে তারা শেষ করে ছাড়বে। পাকিস্তানের আর্মি যে ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, আগামী 3 মাস বেছে বেছে সেই ধরনের ব্যবসার উপর অ্যাটাক করতে চলেছে টিটিপি অর্থাৎ তেহরিক-ই তালিবান। আপনারা জানেন পাকিস্তানের যে সেনাবাহিনী তারা কিন্তু সারা বছর ধরে নিজেদের রেভিনিউ জেনারেট মডেলকে স্ট্রং রাখতে গিয়ে একাধিক ব্যবসা বাণিজ্য করে। ভারতবর্ষে কিন্তু সেনাবাহিনী এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত নয়, কিন্তু টিটিপির এই ধরনের ব্যবসা বাণিজ্য কার্যত পাকিস্তানের এই সেনাবাহিনীর উপর নতুন করে যে অ্যাটাক করা এবং পাকিস্তানকে ক্রমাগত ধ্বংসের মুখে নিয়ে যাওয়া, তা কিন্তু নিঃসন্দেহে এক মাস্টার স্ট্রোক। তারা সরাসরি বলেছেন পাকিস্তানের আর্মির 5টা সংস্থাকে তারা অ্যাটাক করবে। 5টা সংস্থা কারা কারা? 1 নম্বর ন্যাশনাল লজিস্টিক সেল, অর্থাৎ সেনাবাহিনীর এই ধরনের সংস্থা দেশ জুড়ে বিভিন্ন লজিস্টিক হাব এবং লজিস্টিক আদান প্রদানের কর্ম কিন্তু নিয়োজিত। সেকেন্ড, তারা বলেছেন ফ্রন্টিয়ার ওয়ার্ক অর্গানাইজেশন, তারা দেশের বিভিন্ন কনস্ট্রাকশন কাজকর্ম করেন, সেই ধরনের সংস্থাকে সরাসরি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে টিটিপি। পরবর্তীকালে ফৌজি ফার্টিলাইজার কোম্পানি, এই ফৌজি ফার্টিলাইজার কোম্পানিকে তারা অ্যাটাকের আওতায় আনবে, তা সরাসরি আল জাজিরাতে একটি ইন্টারভিউর মাধ্যমে কার্যত ঘোষণা করে দিয়েছে টিটিপি। এই ধরনের আরো দুটো সংস্থার উপরে টিটিপি আগামী 3 মাসের মধ্যে আঘাত আনতে চলেছে। তার মধ্যে একটি কিন্তু কর্পোরেট ব্যাংকও আছে, যে ব্যাংকের মাধ্যমে যাবতীয় মনিটারি ট্রানজিশন কিন্তু পাকিস্তানের এই সেনাবাহিনী করে। অর্থাৎ একদিকে যেমন বালুচিস্তানের সমস্যা, বালুচিস্তান লিবারাল আর্মি ক্রমাগত পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যকে বেছে বেছে মারছে, অন্যদিকে এই পাকিস্তান আর্মিদের এবার ভাতে মারার পরিকল্পনা করলো টিটিপি অর্থাৎ তেহরিক-ই তালিবান পাকিস্তান। পরবর্তীকালে তারা একটি নোটিশ জারি করে। তারা বলছে পাকিস্তানের আর্মিদের এই ধরনের সংস্থাগুলোকে আমরা 3 মাস সময় দিচ্ছি, এখানে যারা কর্মচারী তারা যেন 3 মাসের মধ্যে নতুন কাজ করে নেয়, এবং এই 3 মাসের মধ্যে তারা যদি নতুন কাজ খুঁজে না নেয় তাহলে তাদের দায়িত্ব কোনোভাবেই তেহরিক-ই তালিবানের উপর বর্তায় না। কিন্তু হঠাৎ করে তেহরিক-ই তালিবান কেন এত ডেসপারেট হয়ে গেল? আপনাকে একটু কিছুদিন আগে ফিরে যেতে হবে। আপনারা জানেন পাকিস্তান 25শে ডিসেম্বর এই তেহরিক-ই তালিবানেরকে খুঁজতে গিয়ে আফগানিস্তানের উপর একটু এয়ার স্ট্রাইক করে, যদিও এই টিটিপির কোনো সদস্যকে কিন্তু তারা মারতে পারেনি। উল্টে তালিবানের যে অধ্যুষিত আফগানিস্তান, তাদের যাবতীয় মহিলা শিশু তাদেরকে হত্যা চালিয়ে আসে এই পাকিস্তান সেনাবাহিনী। অর্থাৎ টিটিপিকে মারতে গিয়ে তারা আফগানিস্তানের তালিবানকেও কিন্তু চটিয়ে ফেলে। আর এর পরবর্তীকালে তালিবানরা প্রায় 15,000 সদস্য নিয়ে পাকিস্তান বর্ডারে এসে পাকিস্তানকে অ্যাটাক করে। 25শে ডিসেম্বরের পাল্টা অ্যাটাক করে আফগানিস্তান 28শে ডিসেম্বর। আর এখান থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের কিন্তু নতুন যুদ্ধ শুরু হয়। এবার এই যে তালিবানি সংস্থা তারা পাকিস্তানের থেকে চাইছেটা কি? দেখুন, তারা মূলত 3 থেকে 4টে জিনিস চাইছে। তারা চাইছে স্ট্রিক্ট ইসলামের ল যেন ফলো করে পাকিস্তান। সেকেন্ড যেটা চাইছেন, তারা চাইছেন যত রকমের বন্দিকে, এই টিটিপির যত বন্দিকে পাকিস্তান সরকার বন্দি করে রেখেছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি এই যে খাইবার অঞ্চল, খাইবার প্রভিন্স, তাদের সঙ্গে সম্প্রতি পাকিস্তান সরকার কিন্তু একাধিক আদিবাসী গোষ্ঠীকে যুক্ত করে দিয়েছে। টিটিপি বলছে এই রকম যুক্ত তারা মানবে না, এবং খাইবার প্রদেশকে তাদেরকে আলাদা করে দিতে হবে, স্বাধীন ঘোষণা করতে হবে। পরবর্তীকালে একাধিক দাবি নিয়ে তারা পাকিস্তান সরকারের উপর চাপ বাড়িয়েছে এতদিন, এবং শেষ 2 বছরে যদি তথ্য দেখেন তাহলে দেখবেন 2023 সালে তারা প্রায় 1000 জন সিকিউরিটি পার্সোনালকে ধরে ধরে কিন্তু হত্যা করে। 2024 সালে 900 জন সিভিলিয়ানস, 700 সিকিউরিটি এবং 900 জন দেশের অন্য গণ্যমান্য ব্যক্তিকে কিন্তু তারা বেছে বেছে পাকিস্তানের মাটিতে ঢুকে গিয়ে হত্যা করে। আর এই টিটিপিকে সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পাকিস্তান সরকারকে। তাই বুঝতেই পারছেন অন্তত নাম্বার দেখে এই টিটিপি অর্থাৎ তেহরিক-ই তালিবান এই যে গোষ্ঠী, তা কিন্তু বিশ্বের অন্যতম ভয়ঙ্কর গোষ্ঠীতে পরিণত হয়েছে, যার নেপথ্যে কিন্তু এই পাকিস্তানি আছে। কেন আমি বললাম পাকিস্তান আছে? তার জন্য আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। 21শে ডিসেম্বর 2024, এই 21শে ডিসেম্বর 2024 এই সাম্প্রতিক সময়
এই এই ডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান কিন্তু সরাসরি এই টিটিপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 21শে ডিসেম্বর 2024, যেখানে তারা 16 জন পাকিস্তান সোলজারকে আফগানিস্তানের কাছাকাছি একটি আর্মি বেস ক্যাম্পে হত্যা করে। এবং এই 16 জন বেস ক্যাম্প এই 16 জন পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা করার কারণ কি ছিল? কারণ ছিল এই টিটিপির যে প্রধান নেতা, এই প্রধান নেতাকে 2016 সালে পাকিস্তান সরকার নির্মমভাবে হত্যা করে। পরবর্তীকালে এই টিটিপির দায়িত্ব নেয় নূর। এই নূর যখন দায়িত্ব নেয় তখন এই পুরো বিষয়টা পাকিস্তান সরকার কন্ট্রোল করার চেষ্টা করেছিল। মনে রাখবেন আপনারা, যখন আফগানিস্তানে তালিবান সরকার স্থাপন হলো তখন কিন্তু পাকিস্তান সরকার সবার আগে এটাকে সমর্থন করে। এই সময় কিন্তু এটা মাস্টার স্ট্রোক দিয়েছিল আমেরিকা। আমেরিকা কিন্তু আফগানিস্তান ছেড়ে দেয়, কিন্তু আমেরিকার ব্যবহার করা অনেক অস্ত্র তারা আফগানিস্তানে রেখে দিয়ে চলে যায়। ফলে এই সময় পাকিস্তান এবং আফগানিস্তানের বন্ধুত্ব গোটা বিশ্ব মন্ডিত ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তালিবানরা রিয়েলাইজ করতে শুরু করেছে, অন্তত আফগানিস্তান রিয়েলাইজ করতে শুরু করেছে, পাকিস্তান কিন্তু আফগানিস্তানের উপর ডমিনেট করতে চেয়েছে এবং দিনের পর দিন এমন কিছু জিনিস আফগানিস্তানের মানুষদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে যা নিঃসন্দেহে ইসলাম বিরোধী। এবং পাকিস্তান জেনে শুনে আফগানিস্তানের পতন চেয়েছে, অর্থাৎ বন্ধুরূপী শত্রুকে চিনে ফেলেছে তালিবানরা। তাই আজ তালিবানদের সঙ্গে আফগানিস্তানের এত সমস্যা, এত যুদ্ধের পরিবেশ। এবং তেহরিক-ই তালিবান এই সংস্থাটা কিন্তু কার্যত এই তালিবান সমর্থিত একটি সংস্থা। অন্যদিকে আছে বালুচিস্তান সমস্যা, যারা বালুচিস্তানকে স্বাধীন করার জন্য দিনের পর দিন পাকিস্তান সরকারের বিপক্ষে লড়ে যাচ্ছে। সেইখানে বালুচিস্তান লিবারেশন আর্মি দিনের পর দিন পাকিস্তান আর্মিদের খুঁজে খুঁজে মারছে। এই পাকিস্তান সরকার একটি অদ্ভুত প্রেস কনফারেন্স করেছিল কিছু বছর আগে। তারা বলেছিল এই বালুচিস্তান সমস্যার পিছনে র যুক্ত আছে। আর রয়েরকে নিয়ে একটি অদ্ভুত রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। সেখানে তারা বলেছে 2019 সালের পর সিক্রেট কিলিং করছে র পাকিস্তানে, অর্থাৎ বেছে বেছে ভারতের ইন্টেলিজেন্স সংস্থা র পাকিস্তানের 6 থেকে 7 জনকে কার্যত হত্যা করেছে পাকিস্তানে ঢুকে। এবং বালুচিস্তান আর্মির এই সমস্যা আরো প্রভাব বিস্তার করেছে, যার ফলে পাকিস্তান সরকার বলছে এই সমস্ত ঝগড়াঝাটির মূলে আছে র। কিন্তু এর সপক্ষে তারা কোনো যুক্তি বা প্রমাণ কিন্তু দিতে পারেনি। কিন্তু আন্তর্জাতিক স্তরে সবকিছু তো প্রমাণও দরকার হয় না। পাকিস্তানের আর্মির এই সকল ব্যবসা বাণিজ্য যদি এই টিটিপি বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী 1 মিনিটে কার্যত ধসে পড়বে। অন্যদিকে বালুচিস্তান যেভাবে পাকিস্তানকে ওভারল্যাপ করার চেষ্টা করছে, সেখানে পাকিস্তানের এই যে খাইবার প্রদেশ, বালুচিস্তান, সমস্ত জায়গা থেকে কিন্তু পাকিস্তান বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে পারে। আর এখানে পাকিস্তানের ওই প্রেস কনফারেন্স যে সবকিছুর মূলে রয়েছে র। সত্যি কি র আছে? এ বিষয়ে সত্যি কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে র যেভাবে পাকিস্তানকে শেষ করার দিকে একটু একটু করে এগোচ্ছে, তা দেখে শিখতেই পারেন বাংলাদেশের স্বৈরাচারী শাসক মোহাম্মদ ইউনূস। রয়ের পিছনে লাগা নিঃসন্দেহে ভয়ঙ্করতম ক্ষতিকর একটা দিক বাংলাদেশে নিয়ে আসতে পারে, তা কিন্তু বোঝাই যায়। আর যে পাকিস্তানকে কার্যত বাবা বলে সম্বোধন করেছেন মোহাম্মদ ইউনূস, সেই পাকিস্তানের দৈন্য দশা দেখেও যদি মোহাম্মদ ইউনূস না শেখেন, তাহলে আর শিখবেনটা কবে? 94% ডিপেন্ডেন্সি ভারতের উপর, অর্থনৈতিক দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে, হসপিটালিটির দিক দিয়ে, সুরক্ষার দিক দিয়ে, একাধিক দিক দিয়ে ইউনূস সরকার কিন্তু ভারতের উপর ডিপেন্ড করে আছে। আর ডিপেন্ড করে আছে বলেই মোহাম্মদ ইউনূসের সেনাপ্রধান কিন্তু সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন না। সেনাপ্রধান যেখানে পাল্টে খেয়েছেন, সেখানে মোহাম্মদ ইউনূস কিন্তু এখনো সেই যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন, দিনের পর দিন ভারতকে উস্কানি দিয়ে যাচ্ছেন। কিন্তু আজ মোহাম্মদ ইউনূস যাদেরকে বাবা বানিয়েছেন, সেই পাকিস্তান যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তা থেকেও যদি এই মোহাম্মদ ইউনূস না শেখেন, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশের অবস্থা যে পাকিস্তানের থেকেও ভয়াবহ হবে, তা কিন্তু বলাই চলে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, গোটা পাকিস্তান যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তারপরেও বাংলাদেশ কিভাবে পাকিস্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনূস ছাড়া হয়তো কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞের কাছেও নেই। তবে আপাতত টিটিপি এবং বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মিকে ঠিক কোন পদ্ধতিতে পাকিস্তান সেনাবাহিনী সামলায়, তা নিয়ে আগামী 1 সপ্তাহ কিন্তু আন্তর্জাতিক মহল কড়া নজরে রাখবে। এবং বাংলাদেশের সাথে পাকিস্তান সম্পর্কটি কোন দিকে যায়, তাও কিন্তু নিঃসন্দেহে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা চর্চার আওতায় আনবেন। মোহাম্মদ ইউনূস ছাড়া সকলেই বুঝতে পারছেন তার ভুলগুলো, কিন্তু যখন তিনি তার ভুল বুঝবেন, আমার মনে হয় সময়টা অনেকটা দেরি হয়ে যাবে।
আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।